কেমন ভালোবাসে, কেমন বন্ধুত্ব। গাছতলাতে নিজের পরিবারকে ফেলে রেখে তাদের কথা ভুলে গিয়ে পাগলের ন্যায় সেই পুটুলিটা বুকে জড়িয়ে ধরে বুক ভরা আশা নিয়ে কানাই 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 বলতে বলতে ছুটছে। রইল পড়ে তারা গাছতলাতে। ঝড় বৃষ্টি রোদ সব মাথার উপর দিয়ে বয়ে যায়, কোনো দিকে তার লক্ষ্য নেই। কতক্ষণে কানার কাছে যাব, বন্ধুর সঙ্গে দেখা করব। বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে আর ডাকছে, যাকে পাচ্ছে তাকেই ডেকে বলছে, বলো না দ্বারকা যাব কোন পথে। কিন্তু মা, ভগবান সোনার সিংহাসনে বসে আছেন, তিনি কি কিছু বুঝতে পারছেন না? সবই কিন্তু জানতে পারছে। তিনি সিংহাসনে বসে বসে বন্ধুর জন্য অপেক্ষা করছে। নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে রুক্মিণী। সত্যভামা বসে বলছে, স্বামী আর কত কষ্ট দেবে তুমি, এবার তো কৃপা করো, আর একটু অপেক্ষা করো রুক্মিণী। আমার বন্ধু এত পথ যখন এসেছে, আর একটু সময় না হলে আমি যেতে পারছি না। বিশাল প্রাসাদ দর্শন করে সুদামা ভিখারি কাঙালের বেশ চিড়ের পুটুলিটা বুকে জড়িয়ে ধরে হা করে দেখছে, এত বড় রাজ্যের রাজা আমার বন্ধু। হরিবল হরিবল। সে কি আমার কথা মনে রেখেছে? ভুলে যায়নি তো? দেখা না হওয়ার যন্ত্রণা এক, কিন্তু দেখার পরে যদি চিনতে না পারে সে যে আরো বড় যন্ত্রণার। কি করব, যাব না ফিরবো? এসেছি যখন একবার না হয় দেখেই আসি। কিন্তু যে এত বড় রাজ্যের রাজা, যে রাজভোগ সেবা করে, ননি মাখুর সেবা করে, তার জন্য আমি শুকনো চিড়ে এ আমি দেব কি করে? বসন অঞ্চলে লুকিয়ে রেখেছে বা দ্বারে এসে দাঁড়িয়েছে, দেখছে অনেক দাড়ি। দাড়ি, এই দাড়ি, এই যে এত বড় রাজমহল, এখানে আমার বন্ধু কানাই আছে। दारी जिज्ञासा करছে, कौन हो तुम, कहाँ से आए हो, तुम्हारा नाम क्या है? আমাকে চিনবি না, আমি অনেক দূর বৃন্দাবন থেকে আসছি, আমাকে চিনবি না। জানিস এখানে আমার বন্ধু কানাই আছে। বল না, আছে কানাই? द्वारपाल बोलছে, इधर कोई कानाई वानाई नहीं है, वो जो राजा है ना उसका नाम है कृष्ण। জানিস জানিস দাঁড়ি, যে কৃষ্ণ সেই তো কানাই, আমাকে একবার যেতে দে না। আরে ভিখারির বেশ, পাগলের বেশ, মস্তকের কেশ আলু থালু, সারা গায়ে নোংরা কাদা দুর্গন্ধ, সে কেন আমাদের রাজার বন্ধু হতে যাবে? তাকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিচ্ছে, সবাই হাসছে। মা মহাজন বলছেন, কতক্ষণে আসবে কানাই, সে কি মনে রেখেছে? আর এদিকে সুদামাকে যেই না কাছে পেয়েছে, গোবিন্দ জড়িয়ে ধরেছে। গ্রাম সমস্ত দ্বারকাবাসী দেখে অবাক, আমাদের মহারাজের তার কত বড় হৃদয়, এক ভিখারি কাঙাল বন্ধুকে মনে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সুদামা বলছে, কানাই আমায় ছেড়ে দে ভাই, আমাকে ধরিস না, তুই তো রাজা, দেখছিস না সারা গায়ে কত নোংরা কাদামাটি লেগে আছে, তো রঙে লেগে যাবে। আরে তুই না আমার বন্ধু, বন্ধুত্বের মধ্যে ভেদাভেদ থাকে, না হয় একটু কাদামাটি লাগবে, সে তো জলে ধুলেই পরিষ্কার হয়ে যাবে। এতদিন পর এসেছিস, এতগুলো বছর পর, আমি তোকে ধরবো না? বুকে জড়িয়ে ধরেছি। কানাই তুই মনে রেখেছিস, ভুলে যাসনি? তোকে কি করে ভুলবো বল? চল চল আমার সঙ্গে চল। কোথায় যাব? ভেতরে চল। না না, এ তোর সঙ্গে দেখা হয়ে গেছে, এবার আমি আসি। কেমন যাবি মানে? ভেতরে চল। কি করে যাই? ওখানে রাজরানীরা আছে। আরে তাতে কি আছে,
দেখ সবাই দাঁড়িয়ে আছে বরণ ডালা নিয়ে, তোকে বরণ করবে। আয়। তাকে জোর করে নিয়ে গেলেন মা। বরণ করবার পর তাকে ভগবানের রাজ সোনার সিংহাসনে সুদামাকে বসালেন। বাবা, জগতে আমরা মনে করি আমরা ধনী, হ্যাঁ, ইহ জগতের ধন আজ আছে, কাল ঘরের দরজা থেকে আমাকে বাহির করে দেবে, পথের কাঙাল হয়ে যাব। কিন্তু যেজন গোবিন্দ ধনে ধনী, গৌর ধনে ধনী, নামের ধনে ধনী, সেই তো জগতের মহাধনী। যে সারা জীবনে গাছতলাতে জীবন কাটালেন, আজ তিনি বসেছেন ভগবানের সোনার সিংহাসনে। চরণ দুটি ভগবান ধৌত করলেন, সময় হয়ে গেছে। আর এতদিন পর কানাইকে কাছে পেল সুদামা, সেবা করলেন। তারপর কিছুদিন পর বিদায় নেবার সময় তার আগেই ভগবান রুক্মিণীকে বললেন, রুক্মিণী, আমার বন্ধু জীবনে কোনোদিন আমার কাছে কিছু চাইনি, আর ও না চাইলে আমি ওকে দেব কি করে? কোনো বন্ধু যদি ধনী হয়, তার কোনো বন্ধু যদি দরিদ্র গরিব হয়, সে যদি কোনোদিন বন্ধুর বাড়ি যায়, যেচে সেতে যদি সেই ধনী বন্ধু তাকে কিছু দান করে দেয়, তাতে তো বন্ধুত্বের অপমান হয়। ও না চাইলে যদি আমি ওকে দিই, তাহলে ওকে ছোট করা হবে। তাই আমি ওকে কিছু দিতে পারছি না। তাই তোমার কাছে আমার চাওয়া, তুমি তো লক্ষ্মী, পারবে না আমার বন্ধুর সমস্ত দুঃখ দূর করে তাকে মহাসুখে সুখী করতে? বিশ্বকর্মাকে স্মরণ করে স্বর্ণ প্রাসাদ বানিয়ে দিয়েছিলেন। সুদামা কিছুই জানে না। এদিকে সুদামার যখন চরণ সেবা করছেন গোবিন্দ, বলছে, বন্ধু, এতগুলো বছর পর এসেছিস, আমার জন্য কিছু নিয়ে আসিসনি? পারিনি বন্ধু, ভিক্ষায় দিন কাটে, চেষ্টা করেছিলাম, কিছু নিয়ে আসতে পারিনি। ওমা, গোবিন্দ তো সবই জানেন, অন্তরে মনে মনে প্রভু কাঁদছে আর বলছে, সখা, তুই কি জানিস না, আমি যদি বিদুরের ঘরের ক্ষুদন্ন সেবা করতে পারি, সবরের এঁঠো কুল যদি খেতে পারি, তোর আনা শুকনো ছিঁড়ে খাবো না। তুই ভাবছিস আমি তোর আনা শুকনো চিড়ে যদি না খাই, ওরে, এ জগতে সবাই আমাকে ক্ষীর ননি মাখন দেয়, আমি সেটাও যেমন সেবা করি। যে ভক্ত আমায় কিছুই দিতে পারে না, একটি তুলসী পত্র দিয়েও যদি সেবা দেয়, আমি তাতেই খুশি। এটা মনে মনে ভাবছেন গোবিন্দ, মুখে বলছেন না। সুদামাকে স্নান করিয়ে তাকে রাজভোগ সেবা দেওয়ার পর যখন শয়নে দিয়েছে, সুদামা ঘুমিয়ে আছে। এদিকে নির্জন পরিবেশ, সবাই ঘুমাচ্ছে, মধ্যরাত। তখন ভগবান নিজের শয়নসজ্জা পরিত্যাগ করে গুটি গুটি পায়ে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করেছে। সুদামা ঘুমিয়ে আছে, আর গোবিন্দ ধীরে ধীরে সুদামার চরণের পাশে গিয়ে বসেছে। নিজের হাত দিয়ে ভক্তের চরণ সেবা করছে। ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, আদর করে নাম দিয়েছে, আমার নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, ভক্তের হাতে প্রেমের ডোরি, আমাকে ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই। চরণ সেবা করতে করতে দেখছে কত কাটা ফুটে আছে চরণে, ভগবান কাঁদছে। বন্ধু, এ কেমন বন্ধুত্ব যে নিজের কথা না ভেবে আমাকে দেখবার জন্য পাগলের ন্যায় ছুটে এসেছে। এত কাটা ফুটেছে চরণে, সেদিকে কোনো লক্ষ্য নেই। চরণ তলে বসে বসে প্রভু নিজের হাত দিয়ে একটা একটা করে কাটা পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে যেই না কোনো একটি কাটা গভীর ভিতরে ঢুকেছে, সেটাকে জোর করে টেনে বের করেছে। সুদামা চমকে উঠেছে, ঘুম ভেঙে গেছে। কানাই, কানাই, তুই এখানে কেন? আমি এসেছিলাম তুই ঘুমাচ্ছিস কিনা দেখতে।
যেই না চমকে উঠেছে, লোকানো ছিল চিড়ের পুটুলি, সেটা নিচে পড়ে গেছে। হরি বল। এর মধ্যে কি আছে সুদামা? কি রে বন্ধু, এর মধ্যে কি আছে? কিছু না, তুই এটা ছবি না, তুই কিন্তু হাত দিবি না। আরে হাতে করে তুলে নিয়ে ভগবান বলছে, দেখি তো কি আছে। খুলেছে মা, দেখছে তার মধ্যে চিড়ে। ও, তুই আমার জন্য চিড়ে নিয়ে এসেছিলি, দিলি না কেন? আবার অন্যায় করেছিস তুই, কেন দিলি না? খেতে পারবি না কানাই, আমাকে দে দে বলছে। আরে এ কেমন কথা? জানিস, ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদই নেই। তুই না আমার বন্ধু, বুদ্ধি করে চিড়ে নিয়ে এসেছিস। বহুদিন পর আমি একটু চিড়ে খেয়ে নিজের স্বাদটা পাল্টাবো। যেই না মুখে দিতে যাবে মা, দেখছি চিড়েগুলো ভেজানো। আরে ভিজলো কি করে? কানাই, আমার মনে হয় আসার সময় তোর কথা ভাবতে ভাবতে খুঁজে পাচ্ছে না, অন্ধকার জঙ্গলের মধ্যে দুজন দুজনকে হারিয়ে ফেলেছে। কানাই কানাই বলে চিৎকার করতে করতে সুদামা পাগলের মতো জঙ্গলে ঘুরছে। হঠাৎ কানাইকে চোখের সামনে দেখতে পেয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরি বল, হরি বল। কানাই, কানাই তোর কিছু হয়নি তো? তোর লাগেনি তো? কার কথা জিজ্ঞাসা করছে মা? কানাইয়ের কথা। ভগবান বলছে, আরে তুই শুধু আমার কথা জিজ্ঞাসা করছিস? তোর কোনো কিচ্ছু, এই যে ঝড় বৃষ্টি হচ্ছে, তোর গায়ে লাগেনি তো? ব্যথা লাগেনি? কষ্ট হয়নি তো? হরি বল। সুদামা বলছে, আমার কথা ছেড়ে দে ভাই, সাধারণ ব্রাহ্মণের সন্তান আমি, আঘাত যন্ত্রণা সবার ক্ষমতা আমার আছে। তুই তো রাজার ছেলে, বল তোর যদি কিছু হয় চিন্তা করিস না, আমি যত সময় আছি তোর কিছু হবে না। আহা, এই তো মা, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, সেই তো প্রকৃত ভক্ত, তাই না? আমরা তো আমাদের সুখে সুখী, আমাদের কিসে সুখ হবে, আমাদের কিসে শান্তি হবে, আমরা কিসে ভালো থাকবো, এটা আমাদের চিন্তা ভাবনা। আর আমরা মনে করি আমরা ভক্ত। ভক্ত বললেই ভক্ত হওয়া যায় মা? হ্যাঁ, অত সহজ নয়। যার পিতা 5 বছরের ছোট্ট সন্তান প্রহ্লাদ, যার পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে, কিন্তু মা যতবার মারতে চেয়েছে ততবার প্রভু এসে, হরি এসে তাকে রক্ষা করেছে। হরি বল। তিনিই তো রক্ষা মালিক, তিনিই তো রক্ষাকর্তা। কে রক্ষা করবে তোমায়? একবার চিন্তা করুন। হরে কৃষ্ণ, কি হয়েছে? মাথাগুলো ঘুরছে কেন? এত মাথা ঘুরছে কেন? মহাভারতে যখন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, একবার বলুন তো বাবা, আস্তে। দ্রৌপদী মাতার যখন বস্ত্রহরণ হয়, তখন তো তার সবাই নিজের জন ছিল, সবই তো তার ঘরের মানুষ, আপন জন। পঞ্চপাণ্ডব, তাই না? গুরু দ্রোণাচার্য, ভীষ্ম, ধৃতরাষ্ট্র, দাসীপুত্র বিদুর, সবাই ছিলেন। কার কাছে যাননি? নিজের মান রক্ষার্থে হরি বল। সবার কাছে গিয়েছিল। দুঃশাসন বস্ত্র ধরে দাঁড়িয়ে আছে, বস্ত্র ধরে সবার কাছে বললেন, আমার মান, আমার সম্মান, আমার মর্যাদা, আমার নারীত্ব রক্ষা করো তোমরা। তোমরা তো আমার ঘরের, তোমরা তো আমার আপন জন। কিন্তু কেউ এসেছিল মা? সে যখন দেখলো যে আর আমাকে কেউ রক্ষা করবে না, অবশেষে 2টি হাত তুলে বিপদ ভঞ্জন মধুসূদনকে স্মরণ করলেন। হে কৃষ্ণ, নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তুমি করুণাময়, করুণা করো। তুমি করুণাময়, করুণা করো। তোমাগো সুদামা বলছি, কানাই তুই চিন্তা করিস না, আমি থাকতে তোর কোনো আঘাত আমি লাগতে দেব না।
দুইজনে বসে আছে একটা গাছে উঠে মা, বৃষ্টি বন্ধ হবে তারপরে যাব। এখন একজন বসেছে নিচের ডালে, একজন বসেছে ওপরের ডালে। সুদামা ওপরে, নিচে কানাই। এখন গুরুমা আসার সময় কিছু ভিজে ছোলা দিয়েছিল সুদামার কাছে, যে তোমাদের যখন খিদে পাবে, যদি খিদে পায় তোমরা দুই বন্ধু সমান ভাগে ভাগ করে খাবে। এখন সুদামা দেখছে সেই তো বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি, একটু বন্ধ হোক যাব, তার আগে একটু ছোলা খেয়ে নিই। যেই না একটা ছোলা মুখে দিতে যাবে, হঠাৎ মনে পড়ে গেল ওই যে মা বলেছিল কানাইকে দিয়ে খেতে, কিন্তু ও তো নিচের ডালে বসে আছে, ওকে দেবো কি করে? তার থেকে এক কাজ করি, এখন আমি খাই, ওর জন্য কিছু রেখে দেব, নিচে নেমে ওকে দিয়ে দেব। এখন একটা একটা করে মুখে দিচ্ছে, আবার বৃষ্টিতে ভিজে গেছে, দুটো একটা করে ছোলা নিচে পড়ে যাচ্ছে। আর পড়ছে যখন, কোথা থেকে পড়ছে? কানাই যে ডালে বসে আছে তার চোখের সামনে দিয়ে নিচে ছোলা পড়ছে। সুদামার কাণ্ড দেখে গোবিন্দ দেখছে নিচে ছোলা পড়ছে, তার মানে ও ছোলা খাচ্ছে। সুদামা, বন্ধু। কানাই, কিছু বলবি? বলছি যে প্রচণ্ড খিদে পেয়েছে ভাই, তোর কাছে যে ছোলা আছে মা পাঠিয়েছিল, একটু দে না। দাঁড়া দাঁড়া, দিচ্ছি দাঁড়া। যেই না আঁচলের দিকে তাকিয়েছে মা, দেখছে একটা ছোলাও আর নেই। কি হবে এবার? কি বলবে সে? সে মনে মনে চিন্তা করছে, আমি তো খেয়েছি, ওকে তো দিতে পারলাম না। ও যদি জানে আমি খেয়েছি, ওকে দিইনি, ও কষ্ট পাবে। তার থেকে একটু অন্য কিছু বলা যাক। তো ঘুরিয়ে কি বলছে, কানাই ওই জঙ্গলে কাঠ পোড়াতে গিয়ে আমার মনে হয় আমার এই আঁচলের বাঁধনটা কোনো গাছের ডালে বেঁধে খুলে গিয়ে সব ছোলা পড়ে গেছে। কানাই মনে মনে চিন্তা করলেন, সুদামা তুই মিথ্যা বললি আমায়। বেশ, তুই জানিস না এই মিথ্যার কারণে কি সাজা হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানুষের ফাঁকি দেওয়া যায় মা, ভগবানের ফাঁকি দেওয়া যায়। নবদ্বীপে চাপাল গোপাল যে ভবানী মায়ের পূজার শয্যা নিয়ে শ্রীবাস অঙ্গনে কুকর্ম করেছিল, রাতের অন্ধকারে কেউ তো দেখতে পায়নি, তার মনে বড় আনন্দ, আমি যা কাজ করেছি কেউ দেখতে পায়নি। সকালবেলা সাধুগুরু বৈষ্ণব যখন শ্রীবাস অঙ্গনের পাশ দিয়ে গঙ্গায় স্নানে যাবে, যে দেখবে সেই তাকে মন্দ কথা বলবে। আমাদের ধারণাটা একরকম হয়, কিন্তু বাবা প্রভু যদি চান বিষয়টা ঘুরে অন্য দিকে চলে যায়। সকালবেলা যখন সাধুগুরু বৈষ্ণবে যাচ্ছে, এদিকে প্রভু অন্তরে জানতে পেরে বলছে, শ্রীবাস আজ আর ভালো লাগছে না, মায়ের কাছে যাব, তুমি দরজাটা খুলে দাও। শ্রীবাস পণ্ডিত দরজা খুলে দেখে কি ভবানী মায়ের পূজার শয্যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। শ্রীবাস পণ্ডিত কাঁদছে মা। সাধুগুরু বৈষ্ণব যাচ্ছে পথ দিয়ে, তারা তাই দেখে বলে উঠলেন, যে শ্রীবাস পরম বৈষ্ণব তার ঘরের সামনে এমন কুকর্ম যে করেছে তার নিস্তার নেই, সে ধ্বংস হয়ে যাবে। ভেবেছিল অন্য কথা বলবে, কিন্তু হয়ে গেল অন্য। আর কি হলো? সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত বললেন, তোমরা এমন কথা বলো না। যেজন আমার ঘরের সামনে এমন কর্ম করেছে সে আমাকে জানিয়ে গেছে। শ্রীবাস, তোমার ঘরে করুণাময় গৌর হরি সদা সর্বদাই হরি নাম করছে। আমার মতো পাষণ্ড এখনো নদিয়ায় পড়ে আছি, তুমি কৃপা করে প্রভুকে বলে আমার মতো পাষণ্ডকে একবার উদ্ধার করে দেব। এটাই বৈষ্ণবের লক্ষণ মা। তার অঙ্গে হয়েছিল দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। একবার চিন্তা করুন। তাই মানুষের চোখের ফাঁকি দিয়ে অপরাধ করলে তার জন্য সাজা তৈরি থাকবেই থাকবে। আজ সুদামার সাথে কোনো কথা না বলে এবার ফিরে গেলেন আবার গুরুকুলে, গুরুগৃহে। ফেরার পর পরের দিন সকালবেলা কানাই ডাকছে, সুদামা এদিকে আয়, তুই আমাকে কতটা ভালোবাসিস? অনেক, প্রাণের থেকে বেশি। আচ্ছা শোন, আজ আমি তোর কাছে কিছু চাইবো, তুই আমায় দিবি? কি চাইবি বল?
যা চাইবি তাই দেব। আচ্ছা শোন, রন্ধনশালায় গুরুমা নাড়ু তৈরি করে রেখেছে, তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি। জানা বন্ধু, আমার জন্য দুটো নাড়ু নিয়ে আয়। যেই না বলেছে বলছি, আরে এটা আবার কোনো ব্যাপার, এ তো সাধারণ কথা। দাঁড়া, আমি গুরুমাকে গিয়ে বলি, মা আমাকে দিলে তোকে দিয়ে দেবো। না, এইভাবে আনলে হবে না, চুরি করে নিয়ে আসতে হবে। কানাই, এ তুই কি বলছিস? আমি তো চুরি বিদ্যা শিখিনি, আমি চুরি করব কি করে? তুই না আমাকে ভালোবাসিস, আমার জন্য প্রাণ দিতে পারিস, আর দুটো নাড়ু নিয়ে আসতে পারবি না? কেমন বন্ধুত্ব তোর! বেশ, আজ আমি তোর জন্য চুরি করতে যাব। কানাই, জেনে রাখিস, যা আমি কোনোদিন করিনি। আমাকে গুরুদেব বলেছেন, এই মুখে যে মুখে বেদ পাঠ করো, এই মুখে কখনো মিথ্যা কথা বলবে না, অন্যায়মূলক কাজ করবে না, পাপ কর্ম করবে না। কিন্তু আমি তোর সুখের জন্য চুরি করতে যাব। কানাই, এই দরজায় বসে থাকবি, যদি দেখিস মা আসছে আমাকে একবার ইশারা করে জানাস। সুদামা ভিতরে গেছে। মা যেই না নাড়ুর পাত্রে হাত দিয়েছে, গোবিন্দ পিছন থেকে চিৎকার করে উঠেছে, গুরুমা শিগগিরই এসো। তুমি মনে করো আমি তোমার ঘরে নাড়ু চুরি করে খাই? আজ হাতে নাতে প্রমাণ, ওই দেখো কে তোমার ঘরে নাড়ু চুরি করে খায়। যেই না বলা, সুদামা ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে বাইরে এসেছে। হরিবল হরিবল। কানাই, এ তুই কি করলি? কানাই, কোন পাপের সাজা নিলি তুই? কানাই রে, আমি তো তোকে বলেছিলাম আমি তোর জন্য যাব, তুই অকারণে মায়ের কাছে আমাকে চোর বানিয়ে দিলি। কানাই, কানাই, আজ আমি তোকে একটা কথা বলবো ভাই। আমার মা বলে তুই নাকি ভগবান। আমি তো জানি না, যদি তুই সত্যি ভগবান হয়ে থাকিস, কোনো দিন আজ এই গুরুকুলে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত যন্ত্রণাই আসুক, আমি আমার জীবনে কোনো দিন তোর কাছে কোনো দিন দুহাত পেতে কিছু চাইব না। কানাই মৃদু মৃদু হেসে বললেন, তাহলে তুইও শুনে রাখ, তুই যতদিন আমার কাছে না চাইবি আমিও তোকে দেব না। প্রতিজ্ঞা হয়ে গেল দুই বন্ধুর মধ্যে। মা কিছুদিন গুরুকুলে থেকে শিক্ষা সম্পন্ন করে গুরুদেব বললেন, তোমরা সবাই আপন গন্তব্যস্থলে ফিরে যাও, তোমাদের শিক্ষা সম্পন্ন হয়ে গেছে। ফিরে গেল, কিন্তু ভগবান কোথায় গেলেন? ভগবান দ্বারকায় গেলেন, সেখানে রাজা হয়ে রাজত্ব করতে লাগলেন। সুদামা ফিরে গেলেন নিজের ঘরে, মাতা পিতার গর্বে, মনের আনন্দে গর্বে সে সবাইকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমার সন্তান বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে, মস্ত বড় পণ্ডিত। গ্রামবাসীও বলে, সত্যি কথা, সুদামা শুধুমাত্র তোমার সন্তান নয়, আমাদেরও গর্ব, সে আমাদের গ্রামের গর্ব, গ্রামের অহংকার। সুদামাকে সবাই ভালোবাসে, সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। মা সুদামার বিবাহ দিলেন মাতা পিতা, উপযুক্ত বিবাহের বয়স হয়েছে, সন্তান হলো। এদিকে ওই গ্রামের মধ্যে ছোট ছোট শিশুদেরকে একটা পাঠশালা তৈরি করে সেখানে বাচ্চাদের শিক্ষা দিয়ে সেখান থেকে যা করি পায় তাতেই দিন কেটে যায়। কিন্তু মা, ভগবানের এমন পরীক্ষা, ভগবান কাকে পরীক্ষা করে? ভক্তকে। ভক্তকে ভগবান পরীক্ষা করে। তুমি শুধু ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, তুমি কেমন ভালোবাসো সেটা তো পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দিতে হবে। তা পরীক্ষা আমরা দিতে গেলে যদি আমাদের জীবনে কষ্ট আসে, আঘাত আসে, আমরা কি করি? আমাদের অনেক সময় অনেক পরিবার, সবার কথা বলবো না, ভগবানের সেবা দেওয়াও বন্ধ করে দেয়, ভগবানের মুখদর্শন করাও বন্ধ করে দেয়। কেন? আমায় কষ্ট দিয়েছে, কেন এত কষ্ট দিল আমায়? এই যে অভিমান, এই যে ভগবানের কাছ থেকে দূরে সরে যাওয়া, এটা কিন্তু সম্পূর্ণটাই বোকামি মা, তাই না? ভগবান তো তাকেই কষ্ট দেন যাকে নিজের করে ভালোবাসেন। রে বল, তা পদে পদে পরীক্ষা দিতে হয়। ভগবান বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসানো দাস। তুমি পরীক্ষা দেবে না, শুধু ভক্ত বলে জাহির করলে হবে আমি ভক্ত, অত সহজ নয়।
তা এবার সুদামার জীবনের পরীক্ষাটা কি? সুদামা সুখে আছে, ওই যে প্রতিজ্ঞা করেছে জীবনে কোনোদিন তোর কাছে কিছু চাইব না। ভগবান মনে মনে সেও তো ভালোবাসে ভক্তকে, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা। তিনি কি করেছেন? সুদামার জীবনের সমস্ত সুখ কেড়ে নিচ্ছেন। তাতে কি হবে? যখনই সে সুখ একটু একটু করে হারিয়ে ফেলবে, তখনই তো তা আমার স্মরণে আসবে। তাই তিনি সুখ কেড়ে নিচ্ছে একটা একটা করে। প্রথমে কেড়ে নিয়েছে কাকে? মাতা পিতাকে। যেই মাতা পিতা বিয়োগ হয়ে গেছে, সংসারের পুরো দায়িত্ব এখন সুদামার কাঁধে পড়েছে। ছোট পাঠশালাতে শিক্ষা দিয়ে যা করি পায়, দক্ষিণা পায়, তাতে সংসারটা চলে যায়। দেখতে দেখতে কি হলো? ভগবানের এমনই লীলা, কখনো কোনো কারণবশত পাঠশালাটা বন্ধ হয়ে গেল। এবার বলুন তো মা, যখন পাঠশালা বন্ধ হয়ে গেল, তার জীবন চলবে কি করে? পরিবারের মধ্যে সন্তান আছে, স্ত্রী আছে, কিভাবে রক্ষা করবে, কিভাবে অন্ন জোটাবে? সে তো চুরি ডাকাতি করতে পারবে না। কাঁধে তুলে নিল ভিক্ষার ঝুলি, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। যেদিন পায় সেদিন সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে, যেদিন পায় না সেদিন সন্তানকে বুকে জড়িয়ে ধরে সারা রাত কৃষ্ণ 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 প্রভুর নাম করে, যেন নামেই তার ক্ষুধা নিবারণ হয়, নামেই তাই তৃষ্ণা মিটে যায়। কি এত জীবনে আঘাত, এত কষ্ট, তথাপিও নাম ভোলেনি বাবা, নাম ভোলেনি। আজকে বৈষ্ণব মহাজন বলছে সুদামার একটু একটু করে সব কিছু শেষ হয়ে গেল, আর কিচ্ছু নেই, পিতৃ সম্পদ বলতে সবই শেষ। অবশেষে তার সন্তান পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু প্রভুর নাম করছে, তবু বদনে শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। তাই তো বলে মা, এই নামের শোধা যে বা করে এই নামের শোধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণাতা হয় অবসান। এই নামের শোধা যে বা করে পান, ক্ষুধা তৃষ্ণা তার হয় অবসান। অন্তরে সদা কৃষ্ণ নাম যে, অন্তরে সদাই কৃষ্ণ নাম যে, বহে অবিরত অবিরাম। শোধা মাখা এই নাম হরি। কৃষ্ণকে সব, কৃষ্ণকে সব, মধুমাতা এই নাম হরি নাম, সুধামাকা কৃষ্ণ নাম। বদনে কৃষ্ণ নাম ভিক্ষা করে দিন কাটে। হরিবল একদিন তার স্ত্রী, তার সহধর্মিণী সুশীলা বললেন, স্বামী তোমায় একটা কথা বলবো। বলো। স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি মস্ত বড় রাজা, যার নাম তুমি শ্বাসে প্রশ্বাসে জপ করো। আবার এও শুনেছি সে নাকি ভগবান। হরিবল, আচ্ছা স্বামী, হরিবল। তুমি কি পারো না তার কাছ থেকে আমাদের এই দুঃখের দিনে, কষ্টের দিনে কিছু যদি তার কাছ থেকে নিয়ে আসতে পারো? সুদামা বললেন, সুশীলা এমন কথা বলো না, আমি কোনো দিন তার কাছে কিছু চাইতে পারবো না। সে আমার বন্ধু, আজ আমার দুঃখের দিন এসেছে বলে আমি তার কাছে হাত পাতবো? তাছাড়া আমি প্রতিজ্ঞাবদ্ধ, ওর কাছে আমি কোনোদিন কিচ্ছু চাইবো না। আমি যার জন্য কিছু করতে না পারি তার কাছে আমি চাইবো কি করে? আমাকে চাইতে বলো না। স্বামী, বেশ, চাওয়ার দরকার নেই। আচ্ছা স্বামী, তুমি একটা কথা বলি। স্বামী, তুমি এতদিন যার নাম করছো, আমি আসার পর থেকে দেখেছি যার নাম তুমি জপ করো তাকে তোমার দেখতে মন চায় না। এ তো তুমি আমার মনের কথা বললে। কার বা মন চাইবে না বলো? বন্ধুর সঙ্গে দেখা করতে তো সবাই ভালোবাসে, কিন্তু আমি কি করব বলো?
দেখতে তো পাচ্ছ আমার বন্ধু মস্ত বড় রাজা, আর আমি দিনহীন কাঙাল। ও কি আর আমার কথা মনে রেখেছে? সে তো রাজা, তার সেবার জন্য কত দাস দাসী রাজ রানী। আমি তো এক কাঙাল ভিখারি বন্ধু, আমার কথা তার আর মনে নেই। এ তুমি কি বলছো স্বামী? যাকে তুমি এত ভালোবাসো সে তোমায় ভুলে যেতে পারে? হতে পারে না। আমার বিশ্বাস সে ঠিক তোমাকে মনে রেখেছে। তুমি যাও, আমি তোমায় বলছি, যার জন্য আকুল বিকুলি হয়ে ঘুরে বেড়াও, যার নাম সর্বদাই জপ করো, এতগুলো বছর চলে গেছে, যাও স্বামী, একবার একটু তার সঙ্গে দেখা করে এসো, দেখবে তোমার একটু হলেও ভালো লাগবে। যাও। সুশীলা, তুমি বলছো? হ্যাঁ। আচ্ছা, এতদিন পর যাব, আমি কি খালি হাতে যেতে পারি বলো? কি করে যাব স্বামী? আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, আমি দেখছি কিছু করা যায় কিনা। ধনী পরিবারের কন্যা হয়ে আজ সুশীলা জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছে, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো। বসুন বসুন বসুন, ওমা বসুন বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো ওগো নগরবাসী, আজ ভিক্ষা দাও ওমা মুখের উপরে দরজা বন্ধ করে দিল। দেখবেন অনেকে আছে ভিখারি এলে তাকে তাড়িয়ে দেয়, এই যে এবারে ভিক্ষা হবে না, যাও যাও অন্য বাড়ি যাও। আবার পাশের বাড়ি, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ওগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা, তোমাদের ভিক্ষা দ্রব্য পাবে সে মোরা, আমার ভিক্ষা দাও আমার, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায় একবার, ভিক্ষা দাও আমায়। জানেন, যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি, আমি গৌরহরিকে চিনতাম না। আমি সমস্ত দেবদেবী ভগবান বুঝতাম না, চিনতাম না। তখন থেকে কেউ যদি, আমি তখন থেকেই এই কীর্তন জগতে, কিন্তু আমি অত বুঝতাম না, চিনতে পারতাম না। তো বাবা, সবাই যদি আমার কাছে এসে কখনো প্রভুর নামে কিছু বলতো, আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে বুঝিয়ে দিতাম। বোঝাতে বোঝাতে অজান্তে তার চরণ স্মরণ করতে করতে কখন জানি জীবনের শেষের দিকে সময় চলে এলো। সারা জীবন
প্রভুর নাম, যার নাম করে আজ আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ। হরিবল। আমি একজন সাধারণ, একজন অধমা পামর মূঢ়। যখনই কোনো কষ্ট হতো বাবাকে শুধু একবার ফোন করতাম, বাবা আমার এই হচ্ছে। বাবা এমন একটা কথা বলতো, নিমেষেই সব কষ্ট দূরীভূত হয়ে আবার সাধারণভাবে আমি চলতে পারতাম। সবার ভালোবাসা। বাবা নিজের কন্যার করে রেখেছে আমায়, আমার সুখে দুঃখে ভালো মন্দে সর্বক্ষণ বাবা শুধু সান্ত্বনা দেয়। অজান্তে কখন প্রভুর চরণ স্মরণ করতে করতে কখনই জানি না, আজও বুঝি না বাবা, আজও ভগবানকে চিনতে পারিনি, ভালোবাসতে পারিনি। শুধু এইটুকুই প্রভুকে জানাই, প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নাই। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। তুমি যেমন কতই আপন, আমি খুঁজে পাই না ওই তোমার মতো। জীবনে অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। আমার কোনো কৃতিত্ব নেই, সবই আমার গুরুমা, আমার গুরুদেব সর্বক্ষণ বুকে আগলে রেখো। মা তুই চিন্তা করিস না, আমরা আছি। আজ দেশ বিদেশ ছুটে বেড়াই, কত ভালোবাসা পেয়েছি আপনাদের কাছ থেকে। আমার জীবন ধন্য হয়ে গেছে মা। এটা আমার কোনো ক্ষমতা নেই, আমার কোনো কৃতিত্ব নয়, এটা আমার দ্বারা সম্ভবও নয়। সবাই আপনারা আছেন, তাই হয়তো আমি আছি। তুমি যে মোর কত আপন, খুঁজে পাই না তোমার মতো। ওই না তুমি যেমন কত আপন, আমি খুঁজে পাই না তোমার মতো। শেষের দিনে হে দয়াময়, অন্তিমে কালে হে দয়াময়, শেষের দিনে হে শেষের দিনে হে দয়াময়, তুমি ঠেলে ফেলো না। হরি বলিতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? ও নয়ন ঝরে না, বলতে কেন নয়ন ঝরে না? জীবনে আর কিছুই থাকবে না মা, যেমন এসেছি তেমন চলে যেতে হবে। তাই যেখান থেকে আসা সেটাই আমার ঘর। হরি বল, হরি বল। তো যখন সেই ঘরে পৌঁছাবো তখন তো আমাদের বিচার দিতে হবে না? সন্তান বিদেশ থেকে এলে বাবা মা জিজ্ঞাসা করে, বাইরে থেকে বিদেশ থেকে এসেছিস, কত কি উপার্জন করলি, কি করলি? তো আমরা যখন ফিরবো, যিনি আমাদের বিশ্বপিতা জগৎ পিতা, তিনিও তো বলবেন কি করলি,
করেছিস কি? কাঠগড়াতে দাঁড়িয়ে নিজের বিচার নিজেকেই তো দিতে হবে বাবা। হরি বল হরি বল। তাই ভগবানের কাছে এটাই কামনা করুন, হে দয়াময়, আজ আছি কাল আমি নাও থাকতে পারি, কাল আমার জীবনে কি হবে আমি জানি না, কাল আমার জীবনে কি আছে আমি জানি না, তুমি তো জানো। তাই তোমার কাছে একটা নিবেদন, হরি বল। আমাকে দিয়ে তুমি এমন কাজ করিও না যেন কখনো ভুল পথে না যায়, যেন কখনো পাপ কাজ না করি, কারোর ক্ষতি না করি, মানুষকে যেন ভালোবাসতে পারি, এমন কিছু তুমি আমাকে করাও জীবনের আগামীকাল কি হবে সে পথ যেন আমার পরিষ্কার হয়ে যায়। আমরা মনে করি মানুষের অজান্তে যদি অপরাধ করা হয় মা, ভাবে দেখতে পাইনি কোনো ব্যাপারই নয়, কিন্তু জেনে রাখবেন জেনে শুনেও যদি কখনো অপরাধ করেন তার যেমন অপরাধ, আবার না জেনেও যদি কোনো ভুল করা হয় সেটাও অপরাধ। জানতেও অপরাধ, না জানলেও অপরাধ। আপনি না জেনে আগুনে হাত দিলে আগুন তো ক্ষমা করবে না, সে তো বলবে না ও দেখতে পায়নি, না জেনে করেছে, ওকে ছেড়ে দাও। অত সহজ নয় বাবা। আজ আমরা সবাই আছি, আবার 1 বছর অপেক্ষা করতে হবে আমাদের। আমরা গুরুদেবের কাছে আসব, সবার আশীর্বাদ ভালোবাসা নিয়ে একত্রিত হয়ে হরিনাম করব। কে জানে কি আসতে পারবে আর কে পারবে না। হরি বল হরি বল। তাই যতটুকু সময় আছে আমাদের, যতক্ষণ দেহে প্রাণ আছে আমাদের, ততটুকু সময় ভজনে থাকতে হবে, কারণ এটা চিরন্তন সত্য। জীবনে আর কিছু হোক বা না হোক, চলে আমাদের সবাইকে যেতে হবে। রাজা পরীক্ষিত জানতেন তিনি 7 দিন এখনো বাঁচবেন, আমরা তো জানি না যে এখনো 7 দিন বাঁচবো কিনা। তবে কবে হবে কৃষ্ণ ভজন? ধন ঐশ্বর্য দিয়ে ভগবানকে যেমন পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়েও ভগবানকে পাওয়া যায় না। পণ্ডিত ছিলেন একজন কৃষ্ণের এক সখা উদ্ধব। উদ্ধব যখন কৃষ্ণচন্দ্র গোবিন্দ যখন মথুরায় বসে বসে কাঁদছে, উদ্ধব বলছে তুই কাঁদছিস কেন কৃষ্ণ? সখা তুমি কাঁদছো কেন? ব্রজবাসীরা কাঁদছে তাই কাঁদছি। আরে ব্রজবাসীরা না হয় বোঝে না, ওরা জানে না যে তুমি কে, ওরা কাঁদতে পারে, তুমি তো জানো তুমি কে, তুমি কেন কাঁদছো? তখন কৃষ্ণচন্দ্র বলছে তুমি এক কাজ করো উদ্ধব, তুমি গিয়ে ব্রজবাসীদের বারণ করে এসো, আমার মাতা পিতা রাধারানী সখীগণ সখাগণ সবাইকে জানিয়ে এসো, তারা যেন না কাঁদে, কারণ আমি কে সেটা তাদের বুঝিয়ে দিয়ে এসো। নিতাই গৌর হরি বল। তার জ্ঞান ছিল, পাণ্ডিত্য ছিল মা। সে গিয়েছে বৃন্দাবনে, মা যশোমতীর কাছে গিয়ে মাকে বলছে তুমি কেন কাঁদছো মা? তুমি যাকে পেয়েছো সে যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি, সে তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো মা। তুমি কেঁদো না, সে তোমার কাছে চিরকাল থাকবে না, তুমি শুধু শুধু কাঁদছো। সে আর কেউ নয়, সে ভগবান। সন্তান যত গুণেরই হোক না কেন, তার যত গুণই থাকুক না কেন, মায়ের কাছে সর্বদাই এটাই মনে হয় আমার সন্তান কিছু বোঝে না, মনে হয় না অমুকের ছেলে এটা বোঝে ওটা বোঝে, তুই বুঝিস না, সর্বদাই আমরা বলি। তার মানে মা যশোমতীর কাছে এসে উদ্ধব যখন মাকে বোঝাচ্ছে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মা তখন বলছে উদ্ধব ভেবেছিলাম তুই বড় পণ্ডিত, আজ দেখছি তোর মতো মূর্খ জগতে আর কেউ নাই। আমার ছেলে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তাহলে সে কখনো খিদে পেলে আমার আঁচল ধরে টানে,
খিদে পেয়েছে মা, খেতে দাও। আহা, বলুন তো মা, জগতের যে ব্যক্তি এসে আপনার সন্তানের নামে গুণগান করুক না কেন, আপনি কিন্তু মানবেনই না। যেন মনে হবে আপনার সন্তান ছোট, ও বোঝে না, ও কিচ্ছু বোঝে না। অবশেষে সেই উদ্ধব নিজে রাধা নাম গাইতে গাইতে, ধুলাই ঘোরাঘুরি দিতে দিতে মথুরায় গিয়ে কৃষ্ণ চরণে লুটিয়ে পড়েছিলেন। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে মা, ভগবান কিছুই চায় না, কেনই বা চাইবে? তাকে দেব কি? সবই তো তার। শুধু দেওয়ার কাজটা কি? এই যে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, আত্মসমর্পণ করে প্রভুর চরণকে ভুলে যেও না, কারণ ওটাই তোমার জায়গা, ওটাই তোমার ঘর। তুমি প্রভুরকে ভুলে যেও না, কারণ জগতে সেই মাতা, সেই পিতা, সেই আমার আপনজন। তাছাড়া এই পৃথিবীতে সবই মিথ্যা। তাই আজ শাস্ত্রে বললেন, শ্রীগৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভগতি রসসার। আর কি বললেন? বদনে হরি নাম করো, নাম শ্রবণ করো, শুনলে মঙ্গল, বললে মঙ্গল, শুনলেও মঙ্গল, বললেও মঙ্গল। মা, অনেক সময় শিশুদের, সন্তানদের নাম দেখবেন যারা ভক্তি মার্গের হন, ভগবানকে যে সকল মাতা পিতা ভালোবাসেন, তাদের সন্তানের নামও কিন্তু ভগবানের নামে রাখে। এর একটা মাহাত্ম্য আছে। দিনান্তে যদি তার নাম ধরে ডাকা হয়, তবুও কিন্তু প্রভুর নাম স্মরণ করা হয়। তুমি সর্বদাই যেন তেন প্রকারে, হাজার সংসারের কাজের মধ্যে দিয়ে যেন তেন প্রকারে তুমি প্রভুর চরণ স্মরণ করতে থাকো। তাহলে তোমার সংসারে যতটুকু তোমার দায়িত্ব, ডিউটি আছে, পালন করো, আর মনে প্রাণে গোবিন্দ ভজন, গৌর ভজন করো। হরে বল। কিন্তু মা, শাস্ত্রে বলছে শুনলে কি মঙ্গল, বললে কি মঙ্গল। শুনলে কি হয়? আমরা আগে পদটা শুনি, কি বলছে? নাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। তাহলে কি আমরা সবাই অজ্ঞান হয়ে আছি? কি বলছেন আপনারা? আমরা সবাই অজ্ঞান হয়ে আছি কি? সজ্ঞানে আছি সবাই? অজ্ঞান আমরা কেউ নই। তাহলে হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হবে। যদি কেউ অজ্ঞান থাকে তবে তো দূর হবে, তাই না? তাহলে আমরা তো সবাই সজ্ঞানে, তাহলে কি করে অজ্ঞান আমরা? বললেন অবশ্যই তোমরা অজ্ঞান, কেউ সজ্ঞানে নও। এই কিভাবে? প্রমাণ দিচ্ছি মা। আপনার বাড়ি কোথায়? বনগাঁতে। আচ্ছা আচ্ছা, হলো বনগাঁ। তাহলে আপনার বাড়ি বনগাঁ, তাই তো? আপনি এর আগে কোথায় ছিলেন? জানি না। মৃত্যুর পর কি বনগাঁতেই থাকবেন? থাকবো না। তাহলে বনগাঁতে ছিলামও না, বনগাঁতে থাকবও না। তাহলে এটা আমার বাড়ি হয় কি করে? যেখান থেকে এসেছি সেখানেই যাব, তাহলে বাড়ি তো আমার সেটা। সন্তানেরা বিদেশে চাকরি করতে গেলে তারা কি নিজের ঠিকানা ভুলে যায়? তাহলে আমরা তো ভুলে গেছি। তাহলে কোথায় আমরা সজ্ঞানী আছি? সব অজ্ঞান হয়ে পড়ে আছি। কি মা? প্রকৃত জ্ঞান আমাদের নেই। তাই এই অজ্ঞানতার অন্ধকার দূর হয় যদি কেউ হরিনাম, কৃষ্ণ নাম, লীলা কথা, ভাগবত কথা শ্রবণ করে। বোঝা যায়, নিজেকে জানা যায়। নিজেকে জানো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার ঠিকানা কি, তোমার ঘর কোথায়। এটা জানার পথই হলো ভাগবত কথা, লীলা কথা। শ্রবণ করো, সাধু সঙ্গ করো। বৈষ্ণবের চরণ রজ, অবনীর সুখ সম্পদ, শোনো ভাই দিয়া এক মন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ, আর সবে মরে অকারণ। বৈষ্ণবের চরণ জলে কৃষ্ণ ভক্তি বলে, আর কিছু নাহি বলবন্ত। বৈষ্ণবের চরণে রেণু, মস্তকের ভূষণ বেণু, আর নাহি ভূষণের অন্ত, আর নাহি ভূষণের অন্ত। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তব জান পর ঘর।
তাহলে প্রকৃত আমাদের জ্ঞান নেই, জ্ঞান শূন্য আমরা। মহাজন বললেন হরিনাম শুনলে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। আর গাইলে কি হয়, হরিনাম করলে কি হয়? সবাই আমরা একবার হরিনাম করি, তারপরে বলবো হরিনাম করলে কি হবে। না আগে বলিনি? শাস্ত্রে বললেন হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। অর্থাৎ নাম যখনই আপনি শুরু করবেন, আপনার দশেন্দ্র ষড়রিপু সবে কিন্তু নামের মধ্যে ডুবে যাবে। তাহলে যখনই আপনার সমস্ত ইন্দ্রিয়গুলো হরিনামে মত্ত থাকবে, তখনই কিন্তু হৃদয় মাঝে সমস্ত হিংসা কালিমা দূরীভূত হয়ে সেখানে প্রেম জাগরিত হবে। তাহলে আমরা সবাই মিলে আত্মসমর্পণ করে গুরুচরণ স্মরণ করে সবাই একবার মহামন্ত্র জপ করব, প্রত্যেকেই গাইব দুহাত তুলে। জোরে জোরে গাইবেন, কেমন? চিৎকার করে করে গাইবেন। বাড়ি যেমন ঝগড়া করে ওরকম জোরে জোরে চিৎকার করে হরিনাম করবেন, কিন্তু কৃপণতা করবেন না। আজকের দিনে কৃপণতা যেন না হয়। হ্যাঁ, এটাই সুযোগ, দুহাত তুলে হরিনাম করুন। সাধু সঙ্গ করতে করতে তুলুন হাত সবাই। হাত নামাবেন না, কেমন? হাতে তালি দেবেন, আপনারা সবাই মিলে হাতে তালি দেবেন। আর আপনাদের ওই হাতের তালিতেই আমি হরিনাম করব। আর আমাদের দুটি হাতের আর এক নাম হচ্ছে কর, করযুক্ত তাল, করতাল, করতাল বাজাতে হবে, ঠিক আছে? দেহখোল করতাল বাজিয়ে হরিনাম করবেন। হাত সবাইকে তুলতে হবে, আজকের দিনে যেন অলসতা না হয়। তুলুন হাত, কই দেখি হাত আছে কার কার দেখি। মাঝে মাঝে শূন্যস্থান আছে, এগুলো পূরণ করুন। যেখানে যেখানে হাত ওঠেনি তুলুন, পাশের জন্য একটু তুলে দিন, আপনার মঙ্গল হবে, তুলে দিন। হ্যাঁ, এবার সবাই মিলে গাইবেন, উচ্চস্বরে গাইবেন, মাথায় রাখবেন এটা কিন্তু গুরু আশ্রমে এসেছেন, গুরুকুলে এসেছেন, এখানে যেন কোনো রকম কোনো কর্মের মধ্যে ফাঁকি দেবেন না। তুলুন হাত। হরে কৃষ্ণ শুনে নিন, আমার শেষ হলে আপনারা গাইবেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এক তালে, বাহ, খুব সুন্দর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাতগুলো নেমে যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। আহা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি বল হরি রাম হরে 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 হরে। যখন হরিনাম গাইছিলেন তখন কি কোনো কিছু মনে ছিল, মাথায় ছিল? বাড়ির কথা মনে আছে? ভুলে গেছেন। এটাই নামের মহিমা। নাম যখন আপনি গাইবেন, যদি মনে প্রাণে হরিনাম করেন, সব ভুলে যেতে হয়, কৃষ্ণ প্রেমের উদয় হয়, উন্মাদ পাগল হয়ে যায় ভক্ত। তাই মা শাস্ত্রে বললেন, হরিনাম করলে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরি বল। আর এবার আমরা যাব লীলা কথায়। চলুন মহাজনী চরণে প্রণাম করে লীলায় চলে যাব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পাশে রে, সে যাই ব্রজেন্দ্র সুত পা। আহা গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, ওরা তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে বাসে রে, তার হয় ব্রজধামে পা। আজকে পরপর কতদিন ধরে এখানে লীলা কথা শুনেছেন, কিছু মনে থাকুক বা না থাকুক, একটা কথা মনে রাখবেন, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে তোমরা ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে রাখো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, আমার নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ। হাতে কর্ম করবেন, মুখে নাম করবেন, কি আছে? অপবিত্র পবিত্র বা সর্বাস্তাঙ্গত বিবা জহাসারে পুণ্ডরিকাক্ষ সবার জভ্যন্তর সূচি, সূচি অসুচি পবিত্র অপবিত্র যেখানে থাকো যেমন থাকো কোনো দুঃখ নেই, তুমি হাতে কর্ম করো, মুখে হরিনাম করো, গৌর নাম জপ করো। তাই আসুন, এত সময় আস্বাদন করছিলাম আমরা, এবার আমাদের সময় শেষ, প্রায় লীলার দিকে যাব, সময় 9:30। চলুন যাই, লীলায় আমরা প্রবেশ করি। আস্তে আস্তে আস্তে, কাউকে ঘড়ি দেখতে হবে না, আমি দেখলেই হবে। জয় রাধে। বেশ, রাধের সঙ্গ। তো শ্রীধাম বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে বনে গেছে মা, খেলা খেলবে। কিন্তু আজ আমার গোবিন্দের মনের খেলাটা একটু অন্যরকম। তিনি খেলার ছলে লীলা করেন আর লীলার ছলে জীবকে শিক্ষা দেন। হ্যাঁ, তো তিনি লীলা করছেন। দেখুন, আমাদের মনে যেমন স্বপ্ন আসে, আশা জাগে, যে আমরা যা আমাদের মনে আশা হয় আমরা প্রভুর চরণে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা, তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। কি মা বলি তো? তাহলে আমরা আমাদের মনের ইচ্ছা ভগবানের কাছ থেকে পূরণ করি। এদিকে ভগবানেরও কিন্তু মনে বাসনা হয়, তার যখন বাসনা হয়, সে বাসনা পূর্ণ করবে কোথা থেকে? সে নিজের বাসনা নিজেই পূরণ করে নেন। নেতাই গৌর হরি হরি। তা আজ বনমাঝি বলছে, আয় সখা। হ্যাঁ বল না, বল। এদিকে আয়। এই, প্রতিদিন তো খেলা হয়, আর একই খেলা রোজ রোজ ভালো লাগে না, আজ একটু অন্য রকমের খেলা করব। হ্যাঁ, আজকের খেলাটা, আজকের খেলা হয় যেতে দিন, নাই বসার জায়গা করে দিন। তা মা, খেলাটা কি? পাতা পাতা খেলা। সখা বলছে পাতা পাতা খেলা, সে আবার কেমন? কখনো খেলেছেন পাতা পাতা খেলা? খেলেছেন? সবাই খেলেছেন? তাহলে আমরাও তো খেলেছি, আপনারাও খেলা করেছেন।
তাই না? তো খেলাটা কেমন খেলা হবে, পাতা পাতা কেমন একটু বুঝিয়ে দে। বলছে শোন, আমরা যতগুলি শাখা আছি ততগুলো পত্র তুলব, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে আমাদের এই দলের মধ্যে চোর। বাহ, খুব ভালো খেলা কানাই। যে চোর হবে বাকি সবাইকে একে একে কাঁধে করে নিয়ে বংশীবর থেকে কেশিঘাটে নিয়ে যাবি, আবার ফিরিয়ে নিয়ে আসবি। সখারা বলছে আরে ধুর, এ আবার পাতা পাতা খেলা নাকি, এ তো কাঁধে চড়াচড়ি খেলা। কাঁধে চড়াচড়ি খেলা। আচ্ছা তাই হোক, হ্যাঁ বেশ, ভগবান খেলছেন মা। আচ্ছা ভগবান খেলছেন, খেলার ছলে বালক রূপে বৃন্দাবনে বালক সেজে তিনি খেলা করছেন, লীলা করছেন আমাদের মতো জীবের জন্য। এটা তো আমরা চোখে দেখছি, ভগবান খেলছে বৃন্দাবনে বালক সেজে, তাই না? কিন্তু প্রকৃত খেলা তো তিনি নিরিবিলিতে নিরজনে বসে বসে এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে নিয়ে খেলছে। যার জ্ঞান আছে, বোঝার শক্তি আছে, যার সাধনা আছে, সেই বলতে পারে। তো বাবা, সেই এক ভক্তের কথা ছোট্ট করে আমি একটু গাইব। সেই ভক্ত যিনি লিখেছেন তিনি আমার আপনার মতো সনাতনী নয়, একজন মুসলমান ভক্ত, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ভগবানকে যারা ভালোবাসে তাদের একটাই পরিচয়, সে যে কুলে যেখানেই জন্ম নেয় তার একটাই পরিচয়, সে ভগবানের দাস। তাই ভগবানকে যারা ভালোবাসে তাদের কোনো জাত হয় না মা, একটাই তার পরিচয়, সে ভগবানের দাস। তাই আজ দেখুন কাজী নজরুল ইসলামের অনেক গান আছে, অনেক ভজন আছে, আমি একটা গান গাইব। আমরা দেখছি ভগবান খেলছে লীলার ছলে বৃন্দাবনে বালক সেজে, আর প্রকৃত খেলা খেলছে আমাদেরকে নিয়ে। খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিষ। গানটাকে গানের মতো নিলে হবে না, আমি তো আর সেই বিরাট শিল্পী নই। আমি যে কথাগুলো বলবো এইগুলো একটু মন দিয়ে শুনবেন, কেমন? কথাগুলো শুনলেই হয়ে যাবে। বিরাট শিশু, জীবনে দেখেছেন মা বিরাট শিশু? বিরাট আবার শিশু, তিনি তো বিরাট, বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপী, কিন্তু খেলছেন বালক রূপে বৃন্দাবনে। তাই বলছি খেলিছ হে বিশ্বলয়ে বিরাট শিষ, আন মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এই বিশ্বলয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। আমরা গড়তে জানি না মা, আমরা কিছুই গড়তে পারি না। তিনিই সৃষ্টি করতে পারেন, তিনিই প্রলয় করতে পারেন। তার কাছে ভাঙা গড়াটা পুতুল খেলার মতো। হরি বল। তা তিনি যেখানে বসে বসে এই খেলা খেলছেন সেখানে যাওয়ার ক্ষমতা আমাদের নেই। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে
মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তো তার খেলনাগুলো কি? আমরা খেলা করতে গেলে খেলনা লাগে, অনেক কিছু লাগে। তো ভগবানের খেলনাগুলো কি? দেখুন, আমরা কখনো গর্বের সহিত অহংকারের সহিত বলি আমি এটা করতে পারি ওটা করতে পারি, কিন্তু ভগবান যেটা করছে তুমি সেখানে কিচ্ছু নও। আহা, তো ভগবানের খেলনাগুলো কি মা? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশ্বসে খেলনা তব হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন শনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে তাই গৌর হরি খেলিছ বল, হরি বল। এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এই সখা, যা পাতা তুলে নিয়ে আয়। শোন, এর মধ্যে একটা পাতা আমি ছিদ্র করব। আজ ভগবানের ইচ্ছা মা ভক্তের যুগল চরণ সেবা করবে। হ্যাঁ, তা বলছে শোন, পাতার মধ্যে একটা ছিদ্র করব, যার ভাগ্যে পড়বে সে কিন্তু চোর হবে, কেমন? তা নে, পাতা নিয়ে যা। এনে এই কানাই, এই দেখা পাতা দেখা। কানাই রে, আমার ভালো পাতা পড়েছে দেখ। এই দেখি। আমারও ভালো পড়েছে, আমার কচি পাতা পড়েছে কানাই। এ আমার পাতাটাও ভালো রে। আচ্ছা, সবারই তো ভালো পাতা, তাই না? তাহলে ছিদ্র পাতা কার ভাগ্যে পড়লো রে? তাই তো এই, ভালো করে দেখা, ভালো করে। এ কানাই, হ্যাঁ ওই তুই তো সবারটা দেখবি, হ্যাঁ, তোরটা একবার দেখ। আমার দেখি এইভাবে দেখো। আরে এই তো আমার পাতা ভালো পড়েছে, দেখ দেখ, এই তো, এই দেখতে পাচ্ছিস না? ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। আজকের খেলাতে কানাই চোর, কানাই চোর, কানাই চোর। ও কানাই, সত্যি কথা বলতে কি জানিস ভাই, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের রনি চোরা, তুই বিনে চোর কে হবে তুই ভাই? বৃন্দাবনের ননি চোরা, তুই বিনে চোর কে হবে ভাই? কি বললি কথাটা? বৃন্দাবনের ননি চোরা? হ্যাঁ, ননি চোরা। আমি ননি চুরি করে একা খাই? চুরি তুই করিস খাই।
ঠিক আছে কাঁধে উঠবি কাঁধে উঠবি, তাই বলে চোর তা বলতে হবে? চোরকে কি চোর বলবো না তো কি সাধু বলবো? তুই আজকের খেলাতে হেরে গেছিস, তুই চোর। বেশ, আমি চোর, তো কে আগে কাঁধে উঠবে? হরি বল। আমি পাতা তুলে নিয়ে এসছি, আমি আগে খাবো। হবে না, তোকে নেব না। তার মনের যে বাসনা, সুদামা আয় তুই এসে আমার কাঁধে ওঠ। প্রাণের থেকে বেশি ভালোবাসে বা, যেই না বলেছে কাঁধে উঠে বসে আছে। হরি হরি বল। বল, হরি বল। তো এক পাশে বসেছি, সামনে একটা চরণ পিছনে একটা চরণ। গোবিন্দের মনে ইচ্ছা যুগল চরণ সেবা করবে। ওই চরণটা কি করে সামনে নিয়ে আসবো ভাবছে আর যাচ্ছে। এমন সময় সুদামা বলছে, বন্ধু এত দ্রুত চললে হবে? ধীরে ধীরে চল, এত জোরে জোরে দৌড়াচ্ছিস, আমি তো পড়ে যাব। কানাই কানাই চিন্তা করছে এই তো সুযোগ নে। এক কাজ কর, বুঝতেই পারছিস সবাইকে নিয়ে যেতে হবে, নিয়ে আসতে হবে, অনেক সময়ের ব্যাপার। তো আমাকে হেঁটে হেঁটে ধীরে ধীরে গেলে হবে না, পিছনে চরণটা সামনে দে দেখি, চরণ দুটো চেপে ধরে দৌড়াবো, তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম সঙ্গে সঙ্গে সামনে চরণ দিয়েছে, হরি চরণ বল, দুটো হরি বল। বুকের মধ্যে চেপে ধরেছে। কেন জানেন মা? ভগবান নিরজনে বসে বসে একদিন চিন্তা করছে। ভগবান নিরজনে বসে ভাবে, এই জগতের জীব আমায় ভালোবাসে। হরি বল, হরি বল। জগতের জীব আমার চরণ পাওয়ার লাগি, ফুল তুলসী দিয়ে কাঁদে বলি একবার কৃপা করো। হরি বল, হরি বল। কত যোগী মুনি ঋষি ধ্যান তপস্যা করে, ঘর ছেড়ে জীব পথের পাগল হয়ে যায়। এরা কেন এত ভালোবাসে? আমার চরণ সেবা করে এরা কি সুখ পায়? মহাজন বললেন, হে দয়াময়, যদি তুমি এই সুখ আস্বাদন করতে চাও তাহলে তো ভগবান হয়ে থাকলে হবে না। যদি কখনো তুমি ভক্ত হয়ে ভক্ত চরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কি আনন্দ। তাই গো হরি বল। বুকের মধ্যে চরণ দুটো চেপে ধরেছে মা। হরি বল। সুদামারে লইয়া কৃষ্ণ আজ করিল গমন। সুদামা রে আজ লইয়া কৃষ্ণ, চলিতে লাগিল একটা পক্কয়ম্র বৃক্ষ তলে, আজি আসিয়া দাঁড়ালো একটা পক্কয়ম্র বৃক্ষ তলে, সুদামা আসিয়া দাঁড়ালো। দেখো মন্দ মন্দ সেবা করে, মন্দ মন্দ সেবা করে, ভক্তির যুগল চরণ। হৃদয়ে ধরে মন্দ মন্দ সেবা করে, ভক্তির যুগল চরণ। হৃদয়ে ধরে আজ মন্দ মন্দ চরণ সেবা করে, অগনয়ন জলে চরণ ধোয়ায়ে দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না। না জলে চরণ ধোয়ে দিয়ে, বলিয়ার ভক্তি হয় কি না হয়। জলে চরণ ধোয়ে দিয়ে, বলে আর ভাগ্যে হয় কি না হয়। জলে চরণ ধোয়ে
পকয়ম্র বৃক্ষ তলে আসিয়া দাঁড়ায় একটা পকয়ম্ব বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো। একটা পাকা আম গাছ আছে, পাকা পাকা আম ঝুলছে, সেইখানে দাঁড়িয়েছে। সুদামা বলছে, কানাই, এই কানাই, দাঁড়া দাঁড়া, একটু দাঁড়া, দেখ কত সুন্দর গাছে পাকা পাকা আম ঝুলছে, দাঁড়া, একটা পারবো, দুইজনে খাবো। হঠাৎ দেখছে কি মা, চরণে সুদামার পায়ে ফোঁটা ফোঁটা জলের বিন্দু। পায়ে জল এলো কি করে? আমার পায়ে জল, আকাশে তো মেঘ করেনি, আমার পায়ে জল এলো। কানা, এই কানা, আমার পায়ে জল কি করে এলো রে? ভগবানও তো কম নয় মা, তিনি চতুরতা করে বলছে, মনে হয় কি জানিস, এই যে আম গাছের নিচে দাঁড়িয়ে আছি, নিশ্চয়ই গাছের পাতা থেকে তোর পায়ে জল পড়েছে। হতে পারে ভাই। কানাই, আমাকে একটু নামিয়ে দে তো। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে কানাইয়ের চোখে জল। তুই কাঁদছিস? কাঁদছিস কেন? তোর কষ্ট হচ্ছে তাই না? তাহলে এই খেলা তুই কেন খেললি? হরিবল হরিবল। কানাই, তোর কষ্ট হলে আমি সইতে পারবো না। যে খেলা খেললে তোকে কাঁদতে হয়, এ খেলা আমরা আর খেলবো না। এইভাবে মা প্রতিদিন গোবিন্দ সখাগণকে নিয়ে বনমাঝি খেলা করেন। কিন্তু যে বৃন্দাবনে এত আনন্দ কানাইকে নিয়ে, গোবিন্দকে নিয়ে, সেই বৃন্দাবনে হঠাৎ শোকের ছায়া চলে এলো। চিন্তা করুন একবার, মথুরা থেকে মহারাজ কংস রথ পাঠিয়ে দিলেন, অগাসুর বকাসুর পুতনা সবাইকে পাঠিয়ে যখন পরাজিত হলো, অবশেষে পাঠিয়ে দিলেন রথ, যাও কানাই বলাইকে ধরে নিয়ে এসো, বৃন্দাবন থেকে নিয়ে এসো। মা যশোমতী ভগবানকে সন্তান রূপে কাছে পেয়েছিলেন, কিন্তু একবার ভাবুন তো, কি দোষ তার, কি অপরাধ তার? আমাদের একটু কষ্ট হলে আমরা মনে করি আমারই মনে হয় বড় কষ্ট, একটু দুঃখ হলে মনে করি পৃথিবীতে বোধহয় আমার মতো যন্ত্রণাদায়ক ব্যক্তি আর কেউ নাই, এটা আমরা ভাবি। একবার চিন্তা করুন, ভগবানের আসার আগেই মাতা পিতাকে কারাগারে বন্দী করে দিলেন, সারা জীবন কারাগারে রইলেন কেন? ভগবানকে পুত্র রূপে পেয়েছিল বলে। সেখান থেকে গোবিন্দ এলেন গোকুলে, সেই মায়ের কথা একবার ভাবুন। কংসের অত্যাচারে সারাদিন পথপানে চেয়ে মা বসে থাকতেন, কখন আমার গোপাল ঘরে ফিরবে। না জানি ওই দুষ্টু কংস রাজা আমার সন্তানকে প্রাণে মারে। পথে চেয়ে থাকতে থাকতে দিন যেত, হঠাৎ করে মথুরা থেকে রথ এলো ক্রূরকে দিয়ে দুইজনকে ধরে নিয়ে যাওয়ার জন্য। সেই যে গোবিন্দ চলে গেলেন মা, আর বৃন্দাবনে ফেরেনি। সেখানে যাওয়ার পর মাতা পিতাকে উদ্ধার করলেন, কংসকে বধ করলেন ভগবান। বধ করার পর সবাইকে মুক্ত করে উদ্ধার করে সন্তান রূপে তার যা কর্তব্য, যে মাতা পিতা কারাগারে আবদ্ধ ছিল তাদেরকে মুক্ত করে অবশেষে সেখান থেকে তিনি এসে পৌঁছালেন কোথায় না, গুরুকুলে, গুরুগৃহে, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। সেখানে এসেছে কেন? ভগবান যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি এসেছেন জীবের শেখানোর জন্য, শিক্ষা নিতে। আর এদিকে বৃন্দাবনে সবাই কৃষ্ণ শোকে কাতর, সবাই বিরহে কাতর। সুদামার পিতা চিন্তা করছে আমার ছেলেকে পথের পাগল হবে, যার নাম মুকুটমণি, মায়ের নাম রচনা দেবী। তিনি চিন্তায় পড়ে গেলেন যে আমার সন্তান যদি এইভাবে পাগলের মতো পথে পথে ঘোরে, কানাই কানাই বলে ডাকে, না জানি আমার ছেলে যদি পাগল হয়ে যায়। তো বাবা খবর যখন পেয়েছে যে মথুরায় গেছে, সুদামার পিতা দেরি না করে চারিদিকে খুঁজতে শুরু করেছে যে কোথায় আমার সন্তান, আমি তাকে রেখে আসব, কোথায় আছে কানাই। চারিদিকে খুঁজছে, সর্বত্রে খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ,
কৃষ্ণ মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, তবে কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানাই কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ দ্বারকায় নাই, মথুরাতেও নাই কৃষ্ণ দ্বারকাতেও নাই। বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, তাহলে আছে কোথায়? গুরুকুলে। গুরুকুলে গেছে শিক্ষা অর্জনের জন্য। আর যেই না গেছে খবর পেয়ে গেছে বৃন্দাবনবাসী, দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে কানাইয়ের কাছে। একদিকে কানাইকেও পাবে আর একদিকে শিক্ষা অর্জন করতে পারবে, তাই যাচ্ছে। এখন সুদামাকে নিয়ে যাচ্ছে, মহাজন পদাবলিতে লিখছেন, শিক্ষার ওই উদ্দেশ্যে আজি তাহায় চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে তাহাই চলিলা, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামার আনন্দ ধরে ওই না, না কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, ভাই কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে ওই না, না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। যেই না কানাইকে পেয়েছে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে মা, জড়িয়ে ধরে সুদামা কাঁদছে, কথা দে কানাই, তোকে ছেড়ে আমি থাকতে পারবো না, তুই কথা দে তুই কখনো আমায় ছেড়ে কোথাও যাবি না। সবাই যখন কথা বলছি এমন সময় গুরুদেবকে পাঠশালায় আসতে দেখে বলছে, এই বস 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 বস, বস বস, এই সবাই বস। ওই দেখ গুরুদেব আসছে। ওই তো গুরুদেব আসছে। গুরুদেব বলছে, তোমরা সবাই ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছে, কই দেখি হাত তোলো। এই তো আমরা 3 জন, এই 3 জন আমরা নতুন ছাত্র। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। এই নাম কি তোমার? আমার নাম গুরুদেব বলরাম। আয় ছেলে এদিকে, নাম কি তোমার? আমার নাম কৃষ্ণ। আমার নাম কৃষ্ণ গুরুদেব। কৃষ্ণ? ভালো করে দেখুন তো, কৃষ্ণ মনে হচ্ছে? আমার নাম কৃষ্ণ না? হ্যাঁ, আমার নাম কৃষ্ণ। হয়তো বলছি আমার নাম কৃষ্ণ। আচ্ছা তুমি কৃষ্ণ? বাবা খুব সুন্দর। আচ্ছা এই তোমার নাম কি? নাম ভুলে গেছে। তোমার নাম সুদামা, তাই তো? এই যে বলরাম, হ্যাঁ, তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব, ওই ধনুর্বিদ্যা মানে হাতে চালাবো। এই এদিকে এসো, তুমি কি শিক্ষা নেবে কৃষ্ণ? আমি হাতে চালাতে চাই না, ধনুর্বিদ্যাও শিখবো না আর গদা বিদ্যাও শিখবো না। কি শিখবে তুমি? আমি রাজনীতি শিখবো গুরুদেব। নিতাই গৌর হরি বল। চলছে রাজনীতি। রাজনীতি শিখবে? আচ্ছা বেশ, তুমি কি শিক্ষা নেবে? বেশ, যারা বেদ অধ্যয়ন করে তাদের বলা হয় বিপ্র, হরি বল। তাই না? শাস্ত্রে বললেন, জন্ম জায়তে শূদ্র সংস্কারে নদীজ, বেদ পাঠের ভবে বিপ্র আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তা মা শিক্ষা দিতে শুরু করলেন। বেদ কয় প্রকার? 4 প্রকার আমরা সবাই জানি। হ্যাঁ, এর মধ্যে আবার 2টো খণ্ড আছে, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড। তো যখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন বেশ কয়েকদিন ধরে শিক্ষা পেতে পেতে আমাদের সময়ে, মানে আপনারা সবাই, আমরা যখন, এখন না হয় স্কুল কলেজ হয়েছে, আগে তো ছিল না, ছেলে মেয়েদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। তো সেখানে শুধুমাত্র শিক্ষাই দিত না মা, সব রকমের শিক্ষা দিতেন। কর্ম বলো, ঝড় বৃষ্টি, সব কিছু। আমাদের যেমন এই যে সামনে সরস্বতী পূজা আসছে, যারা ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করে দেখবেন পূজার সমস্ত কাজকর্ম তাদের দিয়েই করানো হয়। তুমি এটা করবে, ওটা করবে, এটাও কিন্তু একটা শিক্ষা। হ্যাঁ, এটাও একটা কর্ম, এটাও শিখতে হয়, পাঠশালায় এগুলো শেখানো হয়। এখন যেই না বলেছে যে শোনো, তুমি কিন্তু মানে
শুধুমাত্র গুরুদেবের কাছে শিক্ষা নিলে হবে না, কিছু রান্নাঘরে কাঠ ফুরিয়ে গেছে, কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো। কে বলছে? গুরুমা। কাকে? সুদামাকে। যাও সুদামা, জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। তবে তুমি একা যাবে না, একা একা ভালো লাগবে না, কানাইকে নিয়ে যাও। বেশ, দুইজনে যাচ্ছে মা। চলছে, মহাজন বললেন, দেখো দেখো, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আমি কেমন করে দেব বদলে, আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে, আজ আমি কেমন করে ভাইরে দেব বদলে, আমার চোখের জলে ছিঁড়ে ভিজে গিয়েছে। ভগবান বলেছে সুদামা, এই জগতে সবাই আমায় ক্ষীর ননি মাখন দেয়, কিন্তু চোখের জলে ভিজানো চিড়ে কেউ দেয় না। যে চিড়ে দিতে তুই দ্বিধা করলি, আগত কলি যুগে আমি নদিয়ায় যাব, হরি বল হরি বল। যদি কলির জীব সেবা দিতে চায়, যদি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে, যদি মাটির মালসায় আমায় চিড়ে ভোগে দেয়, তবে আমি গ্রহণ করব। হরি বল। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। মাগো, এবার সময় হয়ে গেছে। সুদামা কিছুদিন পর কানার কাছ থেকে বিদায় নিয়ে আবার নিজের ঘরে ফিরে গেলেন। স্বর্ণপ্রাসাদ দেখে সুদামা চিনতে পারছে না কে করেছে, কোনো ধনী ব্যক্তি। হঠাৎ দেখছে তার স্ত্রী সুশীলা বরণডালা হাতে নিয়ে নিচে নেমে আসছে। স্বামী, তুমি কিছু না চাইলে কি হবে, তোমার বন্ধু তোমায় সর্বসুখে সুখী করেছে। বরণ করে ঘরে নিলেন। আমরা সবাই মিলে ভক্ত ভগবানের মধুর এই লীলা আস্বাদন করলাম। সবাই মিলে একসঙ্গে গাইব। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে হরি হরি রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মনোহরি হরি হরি বল, বলো রাধার মনোহরি হরি হরি বল। জয়নিতাই জয়নিতাই। আমার ছোট বাবা, ছোট কাকু, ছোট বাবা, তিনি আমাকে একটা গানের কথা বলেছিলেন। সেই গান আমরা গাইব। তিনি খুব ভালোবাসেন আমাকে এবং তার ইচ্ছা আমাকে বলে, মা তুই ওই গানটা করবি। তো ছোট করে একটু গাই। হরে কৃষ্ণ। যদি তুমি ভগবান ভক্তের প্রাণ, তবে কেন দুঃখ দয়া